দেখাইতেছি ভাই, আবার সমস্যা নেই। এটার জন্য আমি কি করলাম, প্রথমে হচ্ছে এই ডাটা ভিউ ছিলাম, ডাটা ভিউ থেকে এই লেআউটটা আমি নিয়ে আসছি। কোথেকে নিয়ে আসছি, এই জায়গায় ফাঁকা জায়গায় ক্লিক করে লেআউটটা ওকে মানে টিক টিক দিয়ে নিছি। টিক দিয়ে নেওয়ার পরে কি করছি, আমি এইখানে লেআউট ভিউ গেছি। লেআউট ভিউ যাওয়ার পরে কি করছি, এই যে চেঞ্জ লেআউটে গেছি। চেঞ্জ লেআউটে যাওয়ার পরে কি করব, এই যে এখানে আমার একটা ফোল্ডার কানেকশনের অপশন দিছে, ওইখানে গেলাম। যাওয়ার পরে কি করলাম, ডিস পিসিতে গেছি। যাওয়ার পরে হচ্ছে এটাতে ড্রাইভে গেলাম। ড্রাইভে যাওয়ার পরে কোন ফোল্ডারে গেছিলাম, ডিতে গিয়ে গেছিলাম শিট কাটিং। এটা ধরেন শিট 1 আসলো। আসার পরে ফিনিশ আসছে না, এই যে টেমপ্লেট চলে আসছে না। আরে ইঞ্চি যাই থাক, সমস্যা নেই ভাই, আমি স্কেল যা দিব আমার ম্যাপ তো তাই হইব, খালি লেখাটি না চেঞ্জ করতে হবে। দেখলাম এইরকম আসলো না। আসার পরে আপাতত আমাদের এই জিনিসটা দরকার নাই, এটারে আমরা বাইরে বের করে রাখলাম। ঠিক আছে, এখন আমাদের এই নকশা কত ইঞ্চি, 39/60, 39/60। তা আমি যদি এটাকে এই জায়গায় কাজ করতে গেলে, এই লেআউট দিয়ে কাজ করতে গেলে আমাদের আরেকটা টুলবারের দরকার। টুলবারটার নাম হচ্ছে ড্র, DRAW, ড্র। এই ড্র টুলবারটা আমি পার্সোনালি নিজেই রাখি। ঠিক আছে, এইখানে যদি আমি কোনো সিলেক্ট করতে যাই, তাহলে এই যে এটা দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট হয়েছে না, সিলেক্ট হয়েছে। আমি যদি কোনো কিছু ড্র করতে যাই, এই যে তাহলে ড্র এর অপশন। আমি যদি কোনো কিছু লিখতে যাই, এই যে লিখার অপশন। মানে এইখানের যত কাজ সবই টুলবার দিয়ে। ঠিক আছে, আর আরেকটা জিনিস হয় মাঝে মধ্যে, আর এই যে এইটাকে যখন আমি সরাবো, যে এটাকে আমার একটু উপরে তোলা দরকার, এই উপরে তোলা দরকার, এই পুরো লেআউটটাকে সাপোজ এই যে নিচে দিয়ে কেটে গেছে না, এটা আমার আরেকটু উপরে তোলা দরকার না। এটাকে কিন্তু টানলে উপরে উঠবে না। উপরে উঠানোর জন্য এই যে পেন, দেখেন ফুল এক্সটেন্ড পৃথিবীর যে চিহ্নটা, এর বাম পাশে একটা হাতের চিহ্ন আছে পেন। এটা ছাড়াও কিন্তু আরো হাত আছে, ওই হাত দিয়ে টানলে কিন্তু হবে না। ঠিক আছে, এই যে হাত পৃথিবীর চিহ্নর সাথে, ঠিক আছে, এই হাত দিয়ে আমাদের এটাকে টানতে হবে, ডানে নিলে ডানে, বামে নিলে বামে, আমরা যা করব তাই হবে। আমরা যে এই জায়গায় আসলাম, এই জায়গায় আসলাম কেন, ওই যে একটা জিনিস আমরা বাদ রেখে আসছি, কি জিনিস, অ্যারোটা। অ্যারো আমরা কোথায় ইউজ করব সেটাও তো বললাম, তাই না। তাহলে আমরা এখানে এখন সব অফ করে দিব, ডট অফ থাকবে, ফার্ম অফ থাকবে, ডট অফ থাকবে, বাউন্ডারি অফ থাকবে। শুধু রাখবো ফাইনাল লাইন আর হচ্ছে প্লট নাম্বার আর ফাইনাল লাইন, আর অন রাখবো অ্যারো, আমি যদি এই দিক থেকে মানে খালি চোখে দেখা শুরু করি, এই যে দেখেন আমি যতই জুম করতেছি স্কেল কিন্তু 3960 ঠিক থাকতেছে, 3960 ঠিকই থাকতেছে। কিন্তু এটা যদি ডাটা ফ্রেমে করতাম, জুম করার সাথে সাথে স্কেলও চেঞ্জ হইতে থাকতো। এই জন্য শুধুমাত্র এই কাজটুকু আমরা করি লেআউট ভিউ, কিন্তু এটা করা উচিত না, তারপরেও করি আমাদের সময় যাতে বাঁচে। এই জন্যে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই লেআউট ভিউ থেকে লেআউট ভিউ থেকে কোনো কিছু ডিলিট করবেন না। আমি সবার উদ্দেশ্যে আবারও বলতেছি, লেআউট ভিউ থেকে কোনো কিছু ডিলিট করবেন না। কারো যদি কোনো কিছু ডিলিট করার প্রয়োজন হয়, আবার ডাটা ফ্রেম ভিউয়ে যাবেন,
গিয়ে ওইখান থেকে তারপরে ডিলিট করবেন। লেআউট ভিউ থেকে একটা ডিলিট করবেন, দেখবেন মাশাআল্লাহ সব ডিলিট হয়ে গেছে। পরে আর কান্দা ছাড়া কোনো উপায় নেই। এটা হচ্ছে লেআউট ভিউ কাজ করার একটা রিস্ক ফ্যাক্টর। সবাই বুঝছেন কিনা? ভাই আমি একটু ক্লান্ত হয়ে গেছে, এই জন্য বসছি আর কি। তো লেআউট ভিউ থেকে কি করবেন না, কোনো কিছু ডিলিট করবেন না। কোনো কিছু বলতে আমাদের যে মৌজাটা আছে, যে মৌজাটা নিয়ে আমরা কাজ করতেছি, ওইটার কোনো কিছু ডিলিট করবেন না। ডিলিট করবেন কি? ডিলিট করবেন এই যে আনুষঙ্গিক বাহিরে যে লেখাপড়াগুলো আছে। আবার ফোন দিছে, ধরো। আমরা ডিলিট করব কি? এই যে এগুলা দরকার, এগুলো আমরা ডিলিট করব, ঠিক আছে? তো এই জায়গা গেল, যাওয়ার পরে এখন আমাদের কাজ কি? এডিট করা। এডিট করা বলতে কি? এই যে দেখেন, এখানে আমি দিলাম কি এডিটর স্টার্ট এডিটিং, নাকি স্টার্ট এডিটিং। আমি কাজ করব কি নিয়া? প্লট নিয়া। কে বললো এরো? এরো তো আমি ড্র করব, কিন্তু আমার তো কাজ হচ্ছে প্লটের। এরো হচ্ছে আমার এখানে অক্সিলারি বার, মেন বার হচ্ছে প্লট। ক্লিয়ার? আপনি বলছিলেন কিছু মনে করেন না, ঠিক আছে? তো আমি এখান থেকে যদি খোঁজা শুরু করি, তাহলে দেখি আমি, আপনারাই দেখেন কোনটার পয়েন্টটা ছোট করা দরকার। 159 একটু ঠিক আছে ভাই, 159 একটু ঠিক আছে, দেখা তো যাইতেছে। আপনি বুঝতেছেন না, বাইরে তো যায় নাই, মার্জিনের ভিতরেই তো আছে, মার্জিনের ভিতরেই তো আছে। এখানে এগুলা কি? 424, 423, 422, 421, 421 ঠিক আছে, বাকি তিনটাই ঠিক করতে হবে। আর যান এইখান থেকে যদি এভাবে ক্লিক করতে যান, অনেক সময় ধরবে না আপনার এই লাইনের কারণে। এখানে দিলে কি লাইন ধরে ফেলবে। তাইলে আপাতত এই সিলেকশনের সুবিধার্থে লাইনটা অফ করবেন। অফ করে এটাকে ধরবেন। ইমেজ চালু করলে লাভ কি ভাই? এটা তো আমার ওই প্লট দিয়ে দিতেছে। কি ব্যাপার? ও, প্লট তো সিলেক্টই নাই, হবে কিভাবে? দেখছেন বিষয়টা? এই জন্যই হইতেছে না। এটা আমি আপাতত সরাই দিকে নিয়ে আসলাম, ঠিক আছে? এটা যদি ওই পলিগনের প্লট নাম্বারে সরান আবার কেউ ভুলে, ওটা কিন্তু সরবে না। আপনার ঘর বেঁকায় যাবে, কিন্তু ওটা সরবে না। এই ফাইনাল লাইন। তাহলে এটাকে আমি কি করব এখন? এটা যেহেতু 24 আছে, শুধু 4 রাখবো। তাহলে সেই ক্ষেত্রে আমার করণীয় কি? আমরা করি নাই, চেঞ্জ করি নাই, রাইট বাটন, অ্যাট্রিবিউট, এখানে 24 করে দিব শুধু 4, করে দিলাম 4, 4 করলাম। এই 4টাকে এখন আমি কি করব? এই 4টাকে আমি এই জায়গায় নিয়ে আসবো। নিয়ে আসার পরে কি ওগুলো সব যাইতেছে, কারণ এটার ইয়া বড় আছে, তাই না? তাহলে আমি এইগুলারও সরাই। লাইনটা অফ, লাইনটা অফ। এটা হচ্ছে তাহলে কত হবে ভাই? 3। আরেকটা কল দিতেন, ওইখানে নিয়ে দিয়ে আসতো না, আপনি ওখানে থাকতেন। আমরা তো আছে, আপনি এখানেই ছিলেন। তাহলে উনি এখন চলে যাক, পরে তুমি দিয়ে আয়ো। আচ্ছা ঠিক আছে, ফাইনাল লাইন এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, 4 কই গেল? এ হচ্ছে 4। যেই পাশে একটা বড় আছে, তাহলে তো ঝামেলা শেষ হয়। আচ্ছা এই যে একটা জিনিস দেখেন, এই যে ছোট করলাম না, এই ছোট কিন্তু আপনার সবগুলা করা লাগবে। সবগুলা বলতে আর কি, যেগুলা হিট হয় না, যেমন বাইরে চলে যায়, এই জিনিসটা করতে হবে। এটাই সবচেয়ে বিরক্তিকর।
আরেকটা জিনিস দেখেন, সাপোজ ধরেন এই 459টা এই জায়গায় জায়গা নিচ্ছে না, বা অনেক সময় হবে কি যে একটা জিনিস, আবার দেখেন আরেকটা জিনিস ওই জানি দেখলাম, এই ধরেন 448 এখানে জায়গা নিচ্ছে না। অনেক সময় কি এক সংখ্যাও জায়গা নিবে না, থাকতে পারে না এরকম, এক সংখ্যাও জায়গা নিবে না। তাহলে আমি কি করব, এটাকে ধরবো, ধরে এদিকে নিয়ে আসবো, নিয়ে আসলাম না, এখন আমি কি করব, এটা আমি কেটে দিলাম, আমার কি অ্যারো আমি তো পাইতেছি না এই জায়গায়, তাহলে কি করব, ক্রিয়েট ক্রিয়েট ফিচার, এই হচ্ছে অ্যারো। এটা না, আর একটা জিনিস খেয়াল রাখবেন, কেউ কিন্তু অ্যারো চিহ্নটাই ভিতর থেকে দিবেন না, ভিতর থেকে দিবেন না, এই যে প্লটের যে লাইনটা আছে, প্লট বাউন্ডারির যে লাইনটা আছে, এইখান থেকে দিবেন। নিয়ে আসলাম, শেষ মাথায় ডাবল ক্লিক। এখন এইখানে খালি চোখে বড় মনে হইতে পারে, অসুবিধা নাই, বড় মনে হইতে পারে, এটা কিন্তু আমি জুম করছি 3000%। এটা যখন আমি জায়গায় চলে যাব, অ্যারো কিন্তু আমার ঠিক থাকবে, মেজারমেন্ট অ্যারো দেওয়া, বুঝছেন? কোন জটিল কিছু, খালি একটু মাথা খাটাইতে হবে যে কোনটা অ্যারো দিয়া সরাই দিব, কোনটাকে শর্ট করব, এই দুইটা জিনিস একটু মাথা খাটাইতে হবে। এই মাথা খাটানোর জন্য রকেট সায়েন্স জানা দরকার নেই, আপনি যা করে দেবেন ওইটাই সঠিক। ভাই যদি 100 হইতো বা 1000 তখন তো শূন্য দিয়ে শুধু রাখা যায়। ওইটাকেই তো ওই যে তীর জন্য, ওইটাকেই তো তীর জন্য দিয়ে সরাইতে হবে, কারণ আপনি শুধু শূন্য তো দিতে পারবেন না। ভালো কথা বলছেন। যদি কোনোটাই লাস্ট ডিজিট শূন্য থাকে, সেটা কিন্তু মানে 2 ডিজিটই আর কি, যেমন 100, 1000, 10,000, 1,00,000, যদিও 1,00,000 আর 10,000 নাই, তো 2,000, 3,000, ওইগুলার আমরা কিন্তু ডাবল জিরো ইউজ করব না, বা একটা সিঙ্গেল জিরো ইউজ করব না। যদি সুযোগ না পাই তাহলে আমরা অ্যারো চিহ্ন দিয়ে দেখায় দিব। তার মানে কি, এখানে একটা অপশন দিয়ে দিলাম, অ্যারো যত কম ইউজ করা যায়, যেখানে আমরা ঠেকবো ওইখানে অ্যারো দিব। আর চেষ্টা করব যে সবগুলা প্লট যাতে মিনিমাম 2 ডিজিট থাকে, মানে যেগুলো আমরা শর্ট করতেছি ওইগুলা যাতে মিনিমাম 2 ডিজিট থাকে। সাপোজ ধরেন আমার অ্যারো দেওয়া শেষ, প্লট এডিট করা শেষ, আগে যা করার করে আসছি, এখন আমার দরকার কি, এখন দরকার হচ্ছে এটা আমার স্কেল কত ভাই, 64 না, তো আমার স্কেল কি 16, তাহলে এটাকে আমি এডিট করব। এখন কিন্তু এডিট হচ্ছে না, কেন বলেন তো, না এডিটিং অন করা আছে। ভাই এই সমস্যায় তো পড়বেন, এডিট করে এই কাজ করবেন, কাজ করে যাবেন সিলেকশনে, সিলেকশনে যাওয়ার পরে সিলেক্ট হবে না। সুজন ভাই, রাকিব ভাই, করিম ভাই, অমুক ভাই, কি হয়েছে ভাই, ভাই এটা তো সিলেক্ট হইতেছে না, কেন সিলেক্ট হইতেছে না দেখি, কারণ আমি যখন গেছি আপনার পিসি ধরতে দিতাছি, কিরে সিলেক্ট হয় না, কে ঘটনা কি, এটা ভাবতে কিন্তু আমার 2 মিনিট নাই, পরে চিন্তা করতে হইব যে স্টার্ট এডিটিং মনে তাহলে অন করা, আগে দেখি। কিন্তু প্রথম কিন্তু 2বার আমি চেষ্টা করবো মাউস ঘুরায়া, যে এটা সিলেক্ট কেন হয় না, এই সময়টুকুই লস। তো এটুকু মাথায় রাখেন। আমি কিন্তু যে কয়টা জিনিস আপনাদের বলছি প্রত্যেকটা নেগেটিভ বলছি, এরপর এটার সমাধান বলছি। তো এগুলো যদি মাথায় রেখে কাজ করেন তাহলে সমস্যায় পড়বেন, সমাধানও পাবেন ওইখানেই, ঠিক আছে? তো এখানে সিলেক্ট করতে যায় যদি এডিট অন করা সিলেক্ট করেন, কোশ্চিন কালেও সিলেক্ট হবে না, তাহলে এডিট অফ। আর এটাকে সিলেক্ট করতে গেলে আমি কি বলছিলাম, এমনিও সিলেক্ট হবে, যদি কোনো কারণে না হয় ড্রয়িং এর এই যে সিলেকশন টুলবার থেকে। আমি যখন এটাকে এডিট করব, এটাকে আমি অবশ্যই চেষ্টা করব বাইরে নিয়ে এডিট করার। আমি মনে করেন এই টেক্সটটাকে এডিট করব, এটা যদি আমি এডিট করতে পারি তাহলে আমি এটা এডিট করতে পারবো না, এডিট করতে পারবো না, পারবো তো। এটাকে আমি যদি এডিট করি, এই শীট রং, এখানে হচ্ছে রাইট বাটন, এটা অনেক সময় বেশি লেখা থাকলে গ্রুপ দেওয়া থাকবে, বেশি লেখা থাকলে গ্রুপ দেওয়া থাকবে, আমরা তাহলে আনগ্রুপ করে নিব, আনগ্রুপ করে নিব। এই যে দেখেন আনগ্রুপের একটা অপশন আছে না, এটা জিনিসই একটা, গ্রুপ করার তো সুযোগ নাই। যেমন এটা যদি ধরি, আচ্ছা এটা আমি কপি করে নিয়ে আসি, এটা যদি আমি কপি করতে যাই, সিলেক্ট করার পর কন্ট্রোল, সিলেক্ট করার পর কন্ট্রোল ধরে ড্রাগ করে নিয়ে আসবো। এই দেখেন এটা যদি এখন আমি এডিট করতে যাই, রাইট বাটন, প্রপার্টিজ, এটাও গ্রুপ করা না।
আরো গ্রুপ করা আছে তো ভাই, এই যে লিজেন্ডেই গ্রুপ করা আছে। লিজেন্ডটা খুব, এই দেখেন, এটা যদি লিজেন্ড না, এটা যদি আমি ধরি, এই দেখেন রাইট বাটন, এই যে আনগ্রুপের অপশন আসছে না, মানে যেটা গ্রুপ করা থাকবে এটা আনগ্রুপ করে নিতে হবে। আর যেটা গ্রুপ করা নাই, এটা জাস্ট ধরবো, রাইট বাটন, প্রপার্টিজ, এইখানে গিয়ে দেখেন লেখা আছে কি, আরবি লেখা মনে হইতেছে না, যে কিছু বুঝি না। আছে সিএলবি এখানে লেখা আছে কিন্তু শীট নং সাইড, কিন্তু ওয়ার্ড গুলা কি, এই ওয়ার্ড গুলা কি, ওয়ার্ড গুলা তো হচ্ছে ঠিক আছে আমাদের ইংরেজি অ্যালফাবেট, কিন্তু লেখা তো কোনো সিকোয়েন্স নাই, এটা কোনো শব্দ আছে, ওয়ার্ড হইছে কোনো। এইখানে লিখতে হবে বিজয় দিয়ে। বিজয় দিয়ে লিখতে গেলে আমি নরমালি বিজয় যেভাবে টাইপ করি ঠিক ওইভাবেই টাইপ করব, কিন্তু ওই দিকে তাকাবো না, ওই দিকে তাকাবো না। আমার এখানে ইয়া নাই, ধরেন আমি এরকম একটা কিছু টাইপ করলাম, জাস্ট আমি অ্যাপ্লাই দিয়ে দেখলাম যে এখানে লেখাটা কি হয়েছে। আমি টাইপ করছি কিন্তু বিজয় দিয়ে, কন্ট্রোল আল্টা বি মাইরা বিজয় ক্লাসিক দিয়ে টাইপ করছি। বিজয় বিজয় ইউনিকোড না, কিন্তু বিজয় ক্লাসিক দিয়েই দিছি। আমি এখানে যা লিখবো তাই হবে, কিন্তু এইখানে দেখাবে একটু উল্টা পাল্টা। হ্যাঁ, তো আমার এই লেখাগুলার কিছু কাজ আছে। আমার লেখাগুলা লিখতে কি করতে হবে ভাই? লেখাগুলা লিখতে, পানি আছে কারো টেবিলে? এই যে একটা জিনিস খেয়াল করেন ভাই, ভালনা? হ্যাঁ বলে যাই বোকা। আচ্ছা স্যার বলছে দুই তিন জন ইয়া কাটা মতো চালে একবার ম্যাপ করে দিমু কাল যাইতাম স্যার বলছে ঢাকা আচ্ছা এই পর্যন্ত হইলো না ভাই? এই যে থুকা, এই যে থুকা লাইন আমাদের যেখানে যেটা আছে, এই থুকা টুকা ধরেন আছে, তাহলে আমরা কি এইখানে এই টেক্সটটা ধরেন, এই টেক্সট, এই টেক্সট, এই টেক্সটটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আইসা আমরা এডিট করে লিখতে পারবো না? রাঘবেন্দ্রপুর নং 129 থানা পার্বতীপুর, এটুকু আমরা এখানে লিখতে পারবো না? তাহলে প্রত্যেকটা জায়গায় এখানে যদি এটা লিখি, এখানে লিখবো এটা, এখানে এটা, এখানে এটা, মানে যেই যেই জায়গায় যেই যেইগুলো আছে ওইগুলো লেখা শেষ করলাম। ফন্ট সাইজ কি অটো নিয়ে নেবে? এখানে ভাই আমাদের টেমপ্লেটে যা ফন্ট সাইজ আছে তাই দিয়ে লিখবেন, মেবি 26 দেওয়া আছে। আর এইখানে যেটা আছে, এই যে জিনিসটা, আপনার এটা কি জেলা কি? দিনাজপুর, তাহলে ঢাকার জায়গায় লিখবেন দিনাজপুর। আমি একটু শর্ট করতেছি আর কি, কারণ এগুলো তো উপজেলা কি লেখা আছে সাভার, আপনার উপজেলা কি নবাবগঞ্জ, মৌজা কি আছে বড়পাড়াগাঁও, আপনার মৌজা কি পিরোজপুর, জেল লোক এর আছে 91, আপনার কত 7, জরিপের নাম দরকার নাই, হ্যাঁ রেজিস্ট্রেশন কি তো সার্ভে নং 5687, আপনি দিয়ে দিলেন রেজিস্ট্রেশন কি তো সার্ভে নং এত, শীট নাই, তাহলে শীট দিয়ে দিবেন ব্ল্যাঙ্ক। হ্যাঁ স্ক্যান দিছি কি 64 ইঞ্চি সমান 1 মাইল, আপনারটা কত 16 ইঞ্চি সমান 1 মাইল। তাহলে এইখানে 64 তে যদি 82.5 আসে, তাহলে আপনার 66 তে 16 ইঞ্চিতে কত আসবে 330। 16 ইঞ্চির টেমপ্লেটও আপনাদের পিসিতে দেওয়া আছে, ওই টেমপ্লেট নিয়ে নেবেন, সমস্যা নেই, ঠিক আছে? এনে 330, এটা 64 থেকে 82.5, বুঝছেন? তাইলে যে এইগুলা কোত্থেকে আসলো, ওই হিসাব থেকেই তো আসতেছে সব নাকি? যাই কিছু আছে সব ওই ওই হিসাবগুলা থেকে। হ্যাঁ, তো এটা দেওয়ার পরে আমাদের এবার কাজ হচ্ছে, মনে করেন আমার এগুলা সব কমপ্লিট, লেখা টেখা সব কমপ্লিট, লিখে ফেলছি। এইখানে আর একটু কাজ আছে, সেটা হচ্ছে কি, এই দেখেন আমার এটা হারাই গেছে, হারাই গেছে না? এটা কি রাইট বাটন করে জুম টু ফুল পেজ, হারাই যাইতেই পারে। এই যে আমার এটা স্কেলও নষ্ট হয়ে গেছে, স্কেল কত 39/60, ঠিক আছে? এটা দেওয়ার পরে আমার এই যে এই জায়গায় কিছু বিষয় আছে,
এখানে আপনার প্রত্যেকটা ম্যাপে লেখা আছে না দাগ আরম্ভ কত, লিখতে হবে দাগ আরম্ভ 1, দাগ শেষ 1356, ছোট দাগ 499 500, আমি এটা মুখস্থ কইতেছি আর কি। বাটা দাগ 1357, 583 বাটা, আর 1358 400 কত বাটা, যাই হোক মন নাই। মোট দাগ হচ্ছে 1300টা, 1356টা, ঠিক আছে। আবার আপনাদের ম্যাপে যদি পাকা রাস্তা কাঁচা রাস্তা উল্লেখ থাকে লিখলেন, না লেখলেও সমস্যা নাই। নিজের খায়া বনের মহিষ তাড়ানোর দরকার নাই, এটি লেখার দরকার নেই, এটি লেখা নেই। হ্যাঁ, বাটা দাগ লিখতে গেলে কি করব? হ্যাঁ, ভালো কথা, এটা অনেকে সমস্যায় পড়বেন, ধন্যবাদ। এই দেন, এই আমার লেখাটা গেল কই, ওই বত যে লিখলাম, এই যে এই একটা লেখা, তাই না? এই একটা লেখা। আর আমি কি বলছি যে এখান থেকে আমি চাইলে যে কোনো জিনিস ড্র করতে পারবো। নিলাম লাইন, এই ড্র করলাম, সাপোজ এই ড্র করলাম, কি করব? এটাকে দিলাম সিলেক্ট, হ্যাঁ এটাকে দিলাম সিলেক্ট, কপি করব কি দিয়ে? কন্ট্রোল ধরে চাপ দিয়ে নিয়ে আসলাম, এই নিয়ে আসলাম, এই দুটো হয়ে গেল না? এই উপরেরটা একটা, নিচেরটা একটা, লেখা শেষ করলাম, রাইট বাটন ক্লিক করলাম, গ্রুপ করে দিলাম। হয়েছে কিনা? তাহলে উপরে হইলো একটা 583, নিচে হইলো 1358, তাহলে মানে 583 বাটা দাগ হচ্ছে 1358। 583 কি দিছি? যাতে ওই 583 রেফারেন্সে খুঁজে পাই। তো এটুকু হওয়ার পরে আমাদের আরেকটু কাজ আছে, সেই কাজটা হচ্ছে এই যে দেখেন যে গ্রিড, এই গ্রিড কিন্তু আমাদের দেওয়া না, এই গ্রিড ওই টেমপ্লেটের সাথে আছে। তাহলে আমাদের কি করতে হবে? এই গ্রিডটাকে চেঞ্জ করে দেওয়া লাগবে। গ্রিডটা চেঞ্জ করবো কোত্থেকে? ভিউ, সরাসরি গ্রিডে গেল হয়, ডাটা ফ্রেম প্রপার্টিজ, ঠিক আছে। ডাটা ফ্রেম প্রপার্টিজ, এখানে গ্রিড আছে না? এই যে গ্রিড, আমার কি কইতাছে? নিউ গ্রিড, রিমুভ গ্রিড, স্টাইল, প্রপার্টিজ, কনভার্ট টু গ্রাফিক্স। আমার আগে যে গ্রিডটা আছে এটাকে রিমুভ করে দিলাম। এবার নিব কি? নিউ গ্রিড, নিলাম নিউ গ্রিড। আমি কিচ্ছু দেখবো না, জাস্ট নেক্সট 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 ফিনিশ। আমার গ্রিড হয়ে গেছে, দিলাম অ্যাপ্লাই। অ্যাপ্লাই দিলে দেখেন এই যে গ্রিড চলে আসছে। আসছে না গ্রিড লাইন? আসছে? আচ্ছা, এটা কারণ আমি একটু মানে কি বলে মডিফাই করব। মডিফাই করতে গেলে কি? প্রপার্টিজ, প্রপার্টিজে গিয়ে ইন্টারভাল কত দিব যে আমি এই গ্রিডগুলো কতটুকু পর পর দেখতে চাই, এটাই তো এটা। এটা আমরা ইউজ করি কত? 20। এটা বাইবেল না ভাই, এটা আপনার মনের খুশি, ঠিক আছে। ওকে, হ্যাঁ তুমি লুই। হ্যাচিং এ কোনো কাজ আছে? নাই। লাইনে কোনো কাজ আছে? দেখেন, এটা যখন আমি ওকে দিয়ে দিলাম, অ্যাপ্লাই দিয়ে দিলাম, এই যে এখানে কিন্তু আর গ্রিড দেখাইতেছে না, কিন্তু এই যে এগুলো দেখাচ্ছে, খেয়াল করছেন? দেখা যায় এই যে এই পাশে কিন্তু দেখাচ্ছে। আবার একটু যায়, আমার আরেকটু কাজ আছে। লেভেলসে কোনো কাজ আছে? আছে না? হ্যাঁ, লেফট রাইট, ওকে। প্রপার্টিজ, ইন্টেরিয়র লেভেলসে কি আছে? এনে কিছু নাই। অ্যাক্সেসে এনে মনে কোনটা উঠাই দিতে হয়। অ্যাপ্লাই, ওকে, অ্যাপ্লাই। এই যে একটা জিনিস খেয়াল করেন, এই জিনিসটা কিন্তু এই যে দুইটাই কিন্তু হরিজন্টালি আছে, দুইটাই, একটাও কিন্তু ভার্টিক্যালি নাই। খাড়া আছে কোনোটা? দুইটাই কিন্তু হরিজন্টালি আছে। তো এটা আমি কি দিয়ে করলাম? বুকমার্কে, সরি, ভিউ
ডাটা ফ্রেম প্রপার্টিজ, এই গ্রিডে গেছি, রিমুভ গ্রিড হয়ে গেছে আবার। এখন নিউকেট করে এ হচ্ছে অ্যাপ্লাই দিয়ে গ্রিডটাকে দূর করে দিলাম। আছে গ্রিড দেখা যায়? নাই, নিউ গ্রিড। নেক্সট নেক্সট নেক্সট, ফিনিশ। আমরা কি করব? প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে ইন্টারভালস 20, 15 দিলে আরো কম হইব, ঠিক আছে? দিলাম 15, কে জানি 15 কইছে, দিলাম 15। অ্যাপ্লাই, ওকে। এটুকু রিপটা অ্যাপ্লাই দিয়া দেখি আসছে না? গ্রিড আসছে। আরেকটা জিনিস একটু খেয়াল করার জন্য এখানে গেছি, এই দেখেন এখানে যে গ্রিড গুলো আসছে, দেখেন এটা কি আসছে, এটা কি আসছে? এটা কিন্তু এই দিকে আসছে, আসার কথা কি এইরকম। তো এইটাকেই ঠিক করার জন্য আবার ওইটুকু করতে হয়। সেটা কি? ভিউ ডাটা ভিউ ডাটা ফ্রেম প্রপার্টিজ, এই প্রপার্টিজ, ঠিক আছে? এখানে হ্যাচিং এ আমাদের কোনো কাজ নাই। লাইনে একটা কাজ আছে, কি দেওয়া আছে? শো অ্যাজ এ গ্রিড অফ লাইন। মানে কি? আমাকে গ্রিডের লাইন শো করাও, মানে দেখাও আর কি। আবার কি শো অ্যাজ এ গ্রিড অফ টিক, এটাও দরকার নাই। আমরা দিব কি ডোন্ট শো লাইন অর টিক, আমার লাইনেরও দরকার নাই, টিকেরও দরকার নাই। তাহলে এটা ওকে। এরপর আরেকটা কি আছে? লেভেল। এই লেভেলে গিয়ে আমরা কি করব? লেফটটাকে আর রাইটটাকে টিক দিয়ে দিব। লেফট আর রাইট টিক দেওয়ার মানে কি? ওইটা যেরকম এরকম আছে, ওইটা এরকম হয়ে যাবে, ঠিক আছে? ইন্টেরিয়র লেভেলসে কোনো কাজ নাই, এখানেও কোনো কাজ নাই। ওকে, অ্যাপ্লাই, ওকে। হয়ে গেছে না আমার? এই যে খারাপ হয়েছে তো? আচ্ছা, হইল। এরপর আর কি? আর কিছু আছে? মোটামুটি আমার সব শেষ। করে দেন যা আছে জীবনে এই হচ্ছে। আর কিছু বাদ ফেলাইলাম কিনা মাথা তো কাজ করতেছে না। না করে ভালো আছে তো এই পর্যন্ত হওয়ার পরে আমার মোটামুটি কাজ কমপ্লিট। এই করিম, বাদ পড়ছে কিছু? কি কইতে চাও? আমার মনে হইতেছিল যে একটা কি জিনিস যেন বাদ ফেলাইছি, এই যে এটা আছে তো, হ্যাঁ মনে করছে যে নিয়ে আসছি। এই যে এরকম একটা, যে আমরা কোন প্রজেকশনে কাজ করছি, এই প্রজেকশনটা দিয়ে দিতে হবে। আচ্ছা, এই দেখেন আমি আবার কই যাব? ভিউ ডাটা ফ্রেম প্রপার্টিজ, কই পাবো? কোঅর্ডিনেট সিস্টেম। এই যে যে লেখাটুকু আছে, এই জায়গাটুকু কি করব? পুরাটা নেওয়া দরকার না, এটুকু নিলেই হবে, এটুকু নিলেই হবে। কপি, কপি, এটা দিলাম, এনে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি। কই গেল? গেছে না? গেছে না? আমার এটা একটা ফ্রেম দরকার। ফ্রেম আমি ড্র করতে জানি না এখানে। আরে ভাই, প্রেস তো করতে পারবো, আমি বানাই নেই না। এই যে রেক্টেঙ্গেল, মিয়া এই শর্টকাট শর্টকাট শুনেন নাই? কত কি কয়? এই দিয়া দিলাম, ঠিক আছে? এই এটা কি হইলো? কালার আইসা বললো। তাহলে আমার কি করতে হইব? কালার দূর করে দিতে হইব। দূর করতে গেলে কি ফিল কালারে করে দিব, নো কালার। আর এটার আমি একটু কাইল্লা করে দিই, অ্যাপ্লাই, ওকে। এটা একটু বড় হয়ে গেছে না লেখার তুলনায়? তাহলে আমি যেদিকে মন সেদিকে একটু ধরে ছোট করে দিই। হ্যাঁ, এই যে ধরলাম, ধরে ভাই এটার এই যে এইভাবে সিলেক্ট করলাম, রাইট বাটন, গ্রুপ, গ্রুপ করলাম কি জন্য? যাতে গাওরামি করতে না পারে। একটারে কানে টান দিলে দুইটাই চলে আসবে। এই যে এটারে নিয়ে যেখানে ফাঁকা জায়গা আছে ওখানে রাখা দিলাম। এটা আমি সাজাবো নিজের মনের মতো করে, ঠিক আছে? আমার নকশা আমার নিজের মনের মতো করে সাজাই নিব, গানের মতো আর কি। হ্যাঁ, আমি জানি তোমার মনে পড়বো, ঠিক আছে? তো এই যে সাজাই নিলাম নিজের মনের মতো করে, ইচ্ছা মতো দিলাম, যা দেওয়ার সবকিছু ওকে। এবার আমার কাজ শেষ। কাজ শেষ হওয়ার পরে কি আমি যা করলাম এটার তো আমার একটা আউটপুট লাগবে।
আউটপুটটা করতে গেলে কি ফাইল, ফাইল থেকে হচ্ছে কি এক্সপোর্ট ম্যাপ, এক্সপোর্ট ম্যাপ। পেজ সেটআপটা কি দেয়া দিব নাকি, প্রিন্টের জন্য তো লাগে আপাতত খালি ম্যাপ প্রিন্টের। এক্সপোর্ট ম্যাপ। এখানে দেখেন বিভিন্ন অপশন আছে, পিডিএফ, ইএমএফ, ইপিএস, এআই। আপনি যখন প্রথম কাজ করবেন আপনার মনে করেন বিএনপি আর উঠলো, এই যে বিএনপি আসলো এটা তো জামাতে কনভার্ট করতে হবে, তাহলে এই বিএনপি রে ক্লিক করলাম, ক্লিক করে এএনসিবি তে নিয়ে নিলাম, ঠিক আছে। পিডিএফ এ নিয়ে নিলাম, নাম দিলাম, আমার নাম কি পীরগঞ্জ। আমার এটা সেভ হবে কোথায়, আমার ফোল্ডারে। আমার ফোল্ডারের নাম কি 23। 23 এর পরে কি এখানে একটা আছে লিখবে, আমার টার্গেট ফোল্ডার কি ছিল, ডেস্টিনেশন স্টেশন কোনটা ছিল, ডেস্টিনেশন স্টেশন পিডিএফ, এটা হচ্ছে ডেস্টিনেশন। আর অটোকেট ছিল প্রারম্ভিক। পিডিএফ এর ভিতরে রাখলাম পীরগঞ্জ, সেভ। আপনাদের মৌজার নাম দিবেন, হইলো, থাকলে শীট নাম্বার দিয়ে। এই হচ্ছে সেভ। এক্সপোর্ট লেয়ার অনলি দিয়ে শুধু লেয়ার গুলো দিয়ে অ্যাডভান্স থেকে যেটা দেখায় ওটা সমস্যা নাই, এটা দরকার নেই। এই পর্যন্ত আসলো, আসার পরে দেখি আমাকে আউটপুটটা কি। ফাইনাল পিডিএফ দিবেন ওটাতে। আরে সুকা তো দেই নাই, ওগুলা তো লেয়ার অন করা না, তো যাবে কোত্থেকে, সুকা কি সব দিছি। আর আমার তো এটা সম্পূর্ণ দেখাইতে গেলে তাহলে ক্লাস হইব 3 ঘন্টা। আমরা একটা ম্যাপ পিডিএফ করতে চাচ্ছি। এক একটা এই মেয়ে যদি আমি ঠাস ঠাস করে ভাই, আমি যদি নিজের মতো করে কইরা চলে যাইতাম বিস্তারিত না ভাইয়া, হইতাছে ওইটা বেশি ভালো হইতো নাকি 15 মিনিটে কইরা দিলে ভালো হইতো, কোনটা ভালো হইতো? তাই বিস্তারিত বলছি যাতে আপনাদের সবার মনে থাকে, কারণ এই ভিডিও দেখলে যাতে আপনাদের মনে প্রশ্ন থাকলে উত্তর পাওয়া যায়। এখন এই না আমাদেরকে কেন বেশি ডাকেন জানেন, কারণ আপনারা ভিডিও দেখেন না। চিন্তা করেন যে আমরা কাজটা বয়া করে দিই, একটু যদি করাই নিতে পারি আমি একটু ফোনটা চাপতে পারবো, একটু যদি করাই নিতে পারি তাহলে আমি একটু খেলা দেখতে পারবো। এই যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সির কারণে কাজ শিখতে পারবেন না যাদের এই টেন্ডেন্সি আছে। তাই আমি কিন্তু বলি নাই যে সবার এই টেন্ডেন্সি আছে, কিন্তু অনেকেরই আছে, অস্বীকার করতে পারবেন না। পিডিএফ ডান, এই যে হয়ে গেল পিডিএফ আমাদের। আমরা শুরু করছিলাম একটা জেপিজি দিয়া, শেষ করলাম পিডিএফ এ, এটুকুই শেষ। সমস্যা নাই, 11টা বাজার আরো